নমস্কার, সবাই কেমন আছেন? আমি সুমি, ওয়েস্ট বেঙ্গল শহর শিলিগুড়ি থেকে আমার মনের আকাশের একটা ছোট্ট ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে গিটারের একটা প্রোগ্রাম আছে, তার জন্য যাচ্ছি। ও মিউজিক শেখে যেখানে সেখানে। তো এখন ওদের প্রোগ্রামটা হবে 15 আগস্ট উপলক্ষে। তো এখন ওদের প্রোগ্রামটা হবে, ওকে দিয়ে তারপর আমরা একটু ঘুরে বেড়াবো। হয়ে গিয়েছি রেডি। চলো, আজকে 12 তারিখ। ব্লগটা এখন থেকে শুরু করলাম, কেননা অনেক দেরি হয়ে গিয়েছে। ওর গিটারটা ও নিয়ে নিয়েছে, গিটারটা তো লাগবেই আজকে প্রোগ্রামের জন্য। অনেকদিন ওনাদেরও ইউটিউব চ্যানেল আছে, তো সেখানে রিলিজ হবে। ওর বাবাও আছে আজকে। একদিকে ভালো হয়েছে 12 তারিখ মানে বুধবার ওর বাবা আছে, সুবিধা আমার পক্ষে। ওকে না হলে আমাকে গিয়ে দিয়ে আসতে হবে। চলুন যাই, একটু আমরা ঘুরেও আসি। এখন ওয়েদারটা খুব সুন্দর হয়েছে, একটু বৃষ্টিও হয়েছে আজকে। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটু লাইক করে দেবেন আর একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে বড্ড উপকৃত হব। বেরিয়ে পড়েছি গিটার ক্লাসের উদ্দেশ্যে আপনাদের সাথে করে। ভাবলাম আপনাদের সঙ্গেও এই ভালো জিনিসটা একটু শেয়ার করি। কোনো কিছু শেখা এবং যে একদিন না একদিন প্রোগ্রামে পার্টিসিপেট করা, এটা ভেবেই বড্ড আনন্দ লাগে। কেননা বাচ্চারা তাদের যা শিখছে সেটার ফল পায়। প্রত্যেক বছর মিউজিক স্কুল থেকে ছোটোখাটো একটা প্রোগ্রামের অনুষ্ঠান করা হয় স্বাধীনতা দিবস উপলক্ষে, আর সেটা ওনাদের ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলেও সেটা পাবলিশ করা হয়। তার জন্য তড়িঘড়ি ওনারা বলেছিলেন 5:30টার ভেতরে পৌঁছাতে। আমরা এই 5:15 মতন বাজে বেরিয়ে পড়েছি। আর এই পথটাকে একটু বলে নিই, এটা হচ্ছে ইনডোর স্টেডিয়াম ফুলেশ্বরী। আমাদের এই দিকটায় আসা একদম কমই হয়, কেননা এই দিকটায় সেরকম আমাদের প্রয়োজন মনে হয় না আসার, দরকার পড়লেই আমরা আসি। তো এই ফুলেশ্বরী ডাবগ্রাম ক্রস করে আমরা যাব রবীন্দ্রনগর। রবীন্দ্রনগরে ওনাদের মেন ব্রাঞ্চটা। গত বছরও এই প্রোগ্রামটা হয়েছিল, তবে সেটা রবিবার হয়েছিল আর ওর পাপার ছুটি ছিল, তো ওর পাপাই নিয়ে এসেছিল, আমি আর আসিনি। আর এই বছর স্যার বলেছেন 2-2.5 ঘন্টা সময় লাগবে, কেননা আজ প্রত্যেকটা স্টুডেন্টের আনন্দের দিন এবং এতদিন ধরে যারা প্র্যাকটিস করেছে সেটার ফল পাওয়ার দিন। তবে এটা কোনো কম্পিটিশন না, এটা জাস্ট একটা প্রোগ্রাম। আর এই প্রোগ্রামে পার্টিসিপেট করলেই তো বোঝা যাবে কে কতটা শিখছে বা জানতে পারছে, বুঝতে পারছে এই মিউজিকটার সম্বন্ধে। আমি তো মিউজিকে দিয়েছি, কেননা মেন্টাল হেলথ এতে অনেক ভালো থাকে বাচ্চাদের। যে প্রত্যেকটা বাচ্চারই কোনো না কোনো অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকা দরকার, আর মিউজিক সবসময় মাইন্ড রিল্যাক্স করে। তার জন্য আমার পছন্দ মতন আমি গিটারটা দিয়েছি, আর আমার ছেলেরও গিটারের প্রতি আগ্রহ আছে, তো তার জন্য আমি দিয়েছি ওকে এই গিটারে। আর এই স্কুলের স্যাররা ভীষণ, স্যার আছেন ম্যাম আছেন, দুজনই ভীষণ ভালো, আর ওদের হাতে ধরে ধরে শিখিয়ে যাচ্ছেন। অনেক স্টুডেন্ট আছে ওনাদের, শুধু একটা দুটো স্টুডেন্ট দিয়ে তো হয় না, অনেকগুলো স্টুডেন্ট আছে। এই যে কথা বলতে বলতে রবীন্দ্রনগর চলেই এলাম। এখন একদম কাছে ওদের গিটারের যে মেন ব্রাঞ্চ, সেটা সামনে। ওকে ছেড়ে দেওয়ার পরে আমরা ভেবেছি একটু দুজন মিলে একান্তে সময় কাটাবো, কেননা দুইজনই অবিরাম ছুটছি। শুধু আমরা নয়, আমাদের পারিপার্শ্বিক যত মানুষ আছে সবাই ছুটছে প্রত্যেক দিন। কালের নিয়মে বা সংসারের নিয়মে আমরা সবাই ছুটে চলেছি নিরন্তর। কথা বলতে বলতে চলে এসেছি এই যে ওর যে মেন ব্রাঞ্চ সেখানে। আমাদের যে ছোট ব্রাঞ্চটা আছে সেটা তো আমার বাড়ির পাশে, সেটা আগেই বললাম আপনাদের। তো ও বাই করে ভেতর চলে যাচ্ছে, অনেক স্টুডেন্টই চলে এসেছে। আর এখানে একটু দেখিয়ে দিচ্ছি, কেননা এটা কোনো প্রমোশন পারপাস না, আমার মনের থেকেই আমি করলাম। যার যার শেখার আছে, যদি মনে হয় তাহলে এখানে জয়েন করতে পারো তোমরা। খুব ভালো স্যার আর ম্যাম দুজনই খুব ভালো, আর খুব ভালোই ওনারা গাইড করছেন। আর ভেতরটা একটু পুরো সুন্দরভাবে সাজিয়েছে, তবে উনি বললেন একটু ভিডিওটা কম করতে, কেননা ওনাদের ইউটিউব চ্যানেলে ওনারা ছাড়বেন, সেটা তো আপনারা সবাই জানেন। তো আমি এই কারণেই ঠিক অনেক দিন পর আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার করছি। এবার একটু যাচ্ছি, ওকে ছেড়ে দিয়েছি, আর ওইখান থেকে বলেছে মোটামুটি 8টা বাজবে। এখন তো 5:45 মতন বেজেই গিয়েছে। তো যাই, একটা দোকানে গিয়ে একটু বসে দুজন মিলে গল্প করি, একটু চা খাই, আর একটু আপনাদের সাথেও পারলে ভিডিও শেয়ার করব। একটু চায়ের ছোট্ট একটা কাউন্টার, তো একটু দেখাই কেমন ভালো লাগে। তবে এই জায়গাটায় আমি রোজ নিয়ে আসতাম চাকরি সূত্রে, এখন
উনি দেখছেন কি কি নেওয়া যায়। তবে আগেই বলে রাখি, এই জায়গাটায় আমি রোজ দিন আসতাম, কেননা এই ঠিক রেস্টুরেন্টের পেছন দিকটাতেই আমার অফিস ছিল। তো এই রাস্তা দিয়ে আমি রোজ দিনই যাতায়াত করতাম। আর এটাকে বলে হাকিমপাড়া। খুব ভালো লাগছে, চারিদিকে গাছপালা দিয়ে ছোট্ট একটা জায়গাটাকে সুন্দর করে বানিয়ে সাজিয়ে ওনারা সুন্দর একটি রেস্টুরেন্ট খুলেছেন। তবে অনেক কিছুই আছে, আমরা শুধু চা আর একটু ছোট ছোট স্ন্যাক্স নেব আর নিজেদের সাথে একটু একান্তে গল্প করব। তো উনি দেখছেন, দেখুক, ওনার পছন্দ মাটির ভাঁড়ে যে মিল্ক টি হয় সেটা, আর আমার পছন্দ একটু লেবু চা বা একটু গ্রিন টি। লেবু চাটা পেলাম তাই আমি লেবু চাটাই নিলাম, তবে 1 কাপ ভর্তি, মানে বডি রিফ্রেশিংয়ের জন্য এই লেবু চাটা খুব সুন্দর উপকারী। তো আমি সেটাই নিলাম, খুব ভালো লাগলো, খুব সুন্দর একটি সময় কাটালাম আমরা। এখন ভেবেছিলাম একটু শপিংয়ে যাব, কিন্তু হয়ে উঠলো না, যেতে হবে। ফোনে চলে এসেছে, আমার ছেলের হয়ে গিয়েছে, এবার আমার ছেলেকে নিয়ে বাড়ি ফিরতে হবে। তে চলে এসেছি, আর এদিকে ওকে প্রোগ্রামে পার্টিসিপেটের জন্য একটা ছোট্ট ট্রফি দেওয়া হয়েছে। তো আমার ব্লগটি আজকের মতন আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।